হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখো রান্না করতে চলে এসেছি। আজ কিন্তু হবে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। এদিকে তেলাপিয়া মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আমি, কারণ তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল করব। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু চলে এসেছি দেখো আমার রান্নাঘর নিয়ে তোমাদের সাথে। আর রান্নাঘরটা কিন্তু আমি নতুন করে করেছি, দেখতেই পারছো। আগের মতো এখন আর নেই, কারণ সবই তোমাদের ভালোবাসার জন্যে। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এগুলো করা সম্ভব হতো না। কচু শাক করার জন্য আমি নিচ্ছি মাছের মাথা, আগেই থেকে আর কি ছিচি মারা মাছের মাথাটা ছিল তার জন্যে। আবার দেখো আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর রসুন কুচি কিন্তু করে রেখেছি, আর লঙ্কা কুচি। ঠিক আছে, এই দেখো মাথাটা আমি একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছ তোমরা দারুণ করে ভাজা ভাজা হয়ে গেল। আর যেহেতু ছিচি মারা মাছের মাথা ছিল কিন্তু কচুর শাক ছিল না বলে আমি রান্না করতে পারিনি। কচুর শাক খেতে খুব স্বাদ লেগেছিল মনে, যাই হোক। তো দেখো এদিকে আমি কিন্তু ওই তেলের মধ্যেই রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে সুন্দর করে আমি ওটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিলাম কচুর শাক। কচুর শাকগুলো কিন্তু আমি কেটে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে সেদ্ধ করে তারপর কিন্তু আমি দিয়ে দিলাম দেখো কচুর শাকটা। এবার কচুর শাকটা কিন্তু খুব ভালো করে মিক্সিং করতে হবে। আর কচুর শাকটা না খুব একটা ভালো মানে মনে হচ্ছিল না, কারণ কচুর শাক যখন আমি কাটছিলাম তখন কিন্তু আমার হাত হালকা হালকা চুলকে ছিল। জানি না কী হবে, আর কচু অতটা খাওয়া হয় না, কিন্তু রান্নাবান্না করতে ভালোই লাগে। কিন্তু আজকে কিন্তু আমার কচুর শাক খেতে খুব ভালোই লাগছিলো, মানে দেখতেও খুব ভালো লাগছিলো যে কখন খাবো আমি। ঠিক আছে, গরম গরম ভাত দিয়ে কচুর শাক লেবু দিয়ে ডোলে আর লঙ্কা দিয়ে ভালো করে ঝাল ঝাল করে, মানে খেতে দুর্দান্ত লাগে। তো যারা যারা আমাকে নতুন করে ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো, দিদিভাইকে ভালোবাসা দিও। তোমাদের জন্য কিন্তু নিত্য নতুন ভিডিও চলে আসবে আবারও। আর কচু শাকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কচু শাক কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্যে। চলো টাটা, দিনটা খুব ভালো কাটুক তোমাদের।